ও মদিনাবাসীরা, আমি বাদশাহ তোমাদেরকে খাওয়াইতে চাই। জুমার নামাজে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চাই। জুমার নামাজের শেষে আমি তোমাদেরকে কিছু খাওয়াইতে চাই তবারক। এইবার সব মানুষের সামনে বাদশাহ ঘোষণা দিয়ে দিলেন, আমি জুমার নামাজের পরে তোমাদেরকে খাওয়াইতে চাই। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 7 দিন পর্যন্ত আয়োজন করা হয়। শত শত দুম্বা জবাই করা হয়েছে রে ভাই, উট জবাই করা হয়। এইবার বাদশাহ নুরুদ্দিন এতগুলো আয়োজন কইরা কয়ে, সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আয়। বাদশাহ নুরুদ্দিন ডাক দিয়া কয়, বাদশাহ বলে, সালাউদ্দিন আইয়ুবী রে, যতগুলো মানুষের সামনে খাবার দেওয়া হইব সবগুলো মানুষকে আমার দেখাইবা। আমি বাদশাহ নিজের চোখে দেখতে চাই, কারণ জানো বলি, আমার নবী আমার যে ছবি দেখাইছে রে সালাউদ্দিন আইয়ুবী, আমার নবী যে ছবি দেখাইয়া দিছে, যে বেঈমানরা আমার নবীরে ডিস্টার্ব করে, আমি যদি তাদেরকে দেখতে পাই, স্বপ্ন যুগে আমি যে ছবি দেখেছি রে, ওই ছবি যদি আমি বাস্তবে দেখতে পারি, ওই মানুষটারে আমি গ্রেফতার করব। এইবার সালাউদ্দিন আইয়ুবী হাজার হাজার লোকের সামনে খাবারগুলো যখন বিলি করবে রে বন্ধু, বাদশারে দায়কে সবার কাছে খাবার পৌঁছায়। যারা আসতে পারে না দূরের দিকে, বাদশাহ এবার তাদেরকে উটের ব্যবস্থা কইরা দেয়, তারা ঘোড়ার ব্যবস্থা কইরা দিয়ে তাদেরকে আনা হয়, তাদের মাঝে খাবার পৌঁছানো হয়। বাদশাহ ডাক দিয়া কয়, এই মদিনাবাসীরা রে, ও মদিনাবাসীরা, সবাই খাবার পাইছনি, সবার কাছে এই খাবার পৌঁছাইছেনি। পুরা মদিনাবাসীরা কয়, বাদশাহ আপনি যেই খাবারের ব্যবস্থা করেছেন আমাদের সবার কাছে পৌঁছাইছে, আমরা সবাই খাবার পাইছি। এইবার বাদশাহ কান্দে আর কয়, মদিনাবাসীরা রে, আর কেউ বাকি আছেননি? খাদেম কান্দে আর কয়, বাদশাহ গো, ও বাদশাহ, আপনি যেই খাবারের ব্যবস্থা করেছেন এই খাবার তো সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, এই খাবার সবাই পাইছে, সবার হাতে হাতে পৌঁছে গেছে। এইবার বাদশাহ কয়, কেউই বাদে আসেনি? সবাই বলে না না, আর কেউই বাদ নাই। বাদশার কাছে ভালো লাগে না। এইবার রাত্রিতে বাদশাহ যখন ঘুমাইছে, আমার নবী আমার স্বপ্ন যুগে আইয়া কয়, বাদশাহ রে, তুমি আরামে ঘুমাও, আর আমি নবীরে ডিস্টার্ব করে খবর নিছনি। বাদশাহ ঘুমের ঘরে কান্দে আর কয়, নবী গো, কোন বেঈমান আপনি নবীরে ডিস্টার্ব করে গো নবী? আমি যদি তারে পাইতাম তারে ফাঁসি দিতাম। নবী গো, আমি যদি তারে পাইতাম তাদেরকে হত্যা করে পালাইতাম, কিন্তু আমি পুরো মদিনার ভিতর খাবার খাওয়াইলাম গো নবী। কিন্তু আপনি নবী আমারে যেই ছবি দেখাইছেন, এই ছবির মতো মানুষ তো আমি তালাশ কইরা পাই না। আমার নবী কয়, বাদশাহ রে, ও বাদশাহ, যেই বেঈমানরা আমি নবীর ডিস্টার্ব করে তোমার খানা তারা খাই নাই। বাদশাহ এইবার ঘুমের ঘরে দিকে লাফ দিয়ে উঠা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, এখনো 3 জন ব্যক্তি বাকি আছে রে, যারা খাবার খাই নাই, যারা আমাদের খাবার নাই নাই। বলে, আপনি খবর কোথায় পাইলেন? এইবার বাদশাহ কান্দার কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে ঘুমের ঘরে ওই লাগেছে, আমরা যারে তালাশি করি গো,
ওই বেঈমান এখনো পর্যন্ত রয়া গেছে রে, তাদেরকে আমরা খাবারে দিতে পারি নাই। এইবার সালাউদ্দিন আইয়ুবীকে কয় তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে খেজুরের ব্যবস্থা করবা, আমরা নামাজের পরে সবার কাছে আমরা খেজুর পৌঁছাইতে চাই। আবার যখন প্রচার করা হয় এলাকার ভিতরে তোমরা সবাই নামাজে আসবা, সবাইকে আমরা দাওয়াত দিলাম। এইবার বাদশা নুরুদ্দিন হাতে হাতে খেজুর পৌঁছায়, সবার মাঝে খেজুর পৌঁছাইয়া বাদশা কান্দার কয় মদিনাবাসীরা রে, আর কেউ তোমাদের মধ্যে বাদ আসেনি? আমি জানতে চাই রে, আর কেউ বাদ আসেনি? বলে আমাদের মধ্যে আর কেউই বাদ নাই, পুরা মদিনাবাসীরা আপনার খেজুর পাইয়েছে। এইবার বাদশা কান্দার কয় আমি যেই ছবি পাইলাম, আমি ঘুমের ঘরে যেই ছবি পাইলাম, এখনো পর্যন্ত আমি ওই মানুষটাকে তালাশ কইরা পাই নাই। অথচ তোমরা বলো সবাই পাইছে, কারণটা কি? আমার নবী কয় এখনো বাকি আছে, আর তোমরা বলো বাকি নাই, কারণটা কি? এইবার বাদশা চোখভরা পানি বুকভরা ব্যথা নিয়া আমার নবীর রওজার সামনে যায় হামাগুড়ি দিয়া কান্দে আর কয় নবী গো, আজ কয়েকটা দিন পার হয়ে যাই গো নবী, ওই বেঈমানদেরকে তো পাইলাম না। আরে তিনজন বেঈমান, মাগরিব থেকে আসছে তিনজন বেঈমান, যেই কামরার ভিতরে ইবাদত করে জিকির করে রে বন্ধু, এই কামরার ভিতরে বসিয়া এই ঘরের ভিতর দিকে আমার নবীর রওজা মুবারক পর্যন্ত গর্ত করতেছে। আমার নবীর গর্ত যেই রওজা মুবারক পর্যন্ত যাইব রে ও বন্ধু, আরো অল্প একটু সময় লাগবে, আর একটু খনন করলে আমার নবীর দেহ মুবারকটা বের হয়ে যাইব। এই তিনজন ব্যক্তি যখন আমার নবীর রওজার কাছে চইলা গেছে, এমন সময় গর্তর মধ্যে কাঁপুনি শুরু হয়া গেছে রে। এই তিনজন ব্যক্তি ভয় পাইয়া যায়, তিনজন ব্যক্তি এমন জোরে দৌড় মাইরা দিছে গো কামরার ভিতরে। এইবার তিনজন ব্যক্তি একজন আর একজনের কাছে কয় কারণটা কি? আর একটু যদি খনন করতে পারি তাইলে তো আমরা নবীর দেহ মুবারকটা পাইয়া যাব। তিনজন ব্যক্তি কান্দার কয় কারণ বুঝি না, ঘর তো কেন কাঁপাকাঁপি করে? আর কোনদিন তো এরকম হয় নাই, এখন কেন ঘর তো কাঁপাকাঁপি করে? গজব হইব নি? আমরা এই গর্তের ভিতরে কেমনে থাকবো বুঝে আসে না। তিনজনের ভিতর পরামর্শ করে একজন বলল জীবন যাই যাবে গো, তারপর আমাদের এই কাজটা সফল হইতে হইব। যদি আমরা দেহ মুবারকটা নিতে পারি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুদ্রা পাবো। তিনজন ব্যক্তি সাহস কইরা আবার গর্তের ভিতরে ঢুকেছে রে বন্ধু। আমার আল্লাহর নীলা খেলা বলা যায় না, আমার আল্লাহ আবার এই গর্তের ভিতরে কাঁপুনি দিয়া দিছে। গর্ত যখন আবার ভাইব্রেশন হয়ে যায়, আবার কাঁপুনি শুরু হয়ে যায়, এই তিনজন ব্যক্তি আবার দৌড়ে চইলায় আসে গো। আর অল্প একটু খনন করলে আমার নবীর দেহ মোবারকটা বাড়ি হয়ে যাইব। আমার রহমাতাল লিল আলামিন কই বাদশা নুরুদ্দিন রে, আমি নবীর রওজার পাশে চোখের পানি ফালাইয়া কান্দো, কিন্তু আমি নবীর খবর জাননি। এই তিনজন ব্যক্তি কিন্তু আমারে বের কইরা নিয়ে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আমার আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে গজব দিয়া ধ্বংস করতে পারে, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে তাহা করতে চাই না। এইবার তোমাদের হাতে দেওয়া হইব, সারা বিশ্বের মানুষ জানতে পারবে গো আমি নবীর সাথে বেয়াদবি করা যাইব না। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে যদি ভালোবাসতে পারো গো, আমি আল্লাহরে ভালোবাসা হইব। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আরে মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশাহ নুরুদ্দিনকে আমার নবী বলে, বাদশাহ তুমি যে আয়োজন কইরা মানুষকে খাওয়াইছো, ওই আয়োজনের ভিতরে তারা শরীক হয় নাই। তুমি যেই খেজুর দিছো এই খেজুর পর্যন্ত তারা নেয় নাই। বাদশাহ নুরুদ্দিন এইবার মসজিদের ভিতরে দাঁড়াইয়া কান্দার কয়, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, আজ পর্যন্ত তাদেরকে পাইলাম না। কারণটা কি? আমি খাবার দিলাম তাদের কাছে খাবার পৌঁছাই নাই, আমি খেজুর দিলাম তারা খেজুর নেয় নাই। কারণটা কি? খাদেম কয়, বাদশাহ গো, আপনি যতগুলো খাবার বন্টন করছেন সবার হাতে পৌঁছাইছে, পুরা মদিনার কেউই বাকি নাই। বাদশাহ নুরুদ্দিন কান্দার কই, তোমরা জানোনি এখনো বাকি আছে যাদের কাছে খবর পৌঁছাই নাই, যাদের কাছে আমার খাবার পৌঁছাই নাই। কারণটা কি? তাড়াতাড়ি বলো। এইবার বাদশার আওয়াজ শুইনা খাদেম কান্দার কয়, বাদশাহ গো, ও বাদশাহ, আর তিনজন মানুষ বাকি আছে। বাদশাহ কই, খাদেম রে, তিনজন ব্যক্তি বাকি আছে কে? এইবার মদিনার অনেক মুরব্বীরা সাক্ষী দেয়, বাদশাহ গো, যেই তিনজন মানুষ বাকি আছে তারা তো কোনোদিন কারো দান নেয় না। বাদশাহ কয়, মুরব্বীরা গো, ও মদিনাবাসীরা, যারা কারো দান নেয় না, কারণটা কি? এইবার মদিনার মুরব্বীরা কয়, বাদশাহ, ওই তিনজন ব্যক্তি এমন আল্লাহওয়ালা, ওই তিনজন মানুষ এত ভালো গো, ওরা পুরা মদিনার ভিতরে খাবার বন্টন করে, ওরা আমাদেরকে দান করে, ওরা কোনোদিন দান নেয় না। ও বাদশাহ জানেননি ওই তিনজন ব্যক্তির আরো কিছু ঘটনা? বলে, কি এমন ঘটনা? এইবার মুরব্বীরা কয়, বাদশাহ গো, এই তিনজন মানুষ রাত্রিতে ইবাদত কইরা সময় কাটায়, আর দিনের বেলায় রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, রাত্রিতে তারা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়া, কুরআন তিলাওয়াত কইরা সময় কাটাই গো। ওরা আমার নবীর এত ভালোবাসে গো বাদশাহ, জানেননি সকাল বিকাল আমার নবীর রওজার পাশে যাইয়া তারা কান্দে। বাদশাহ কয়, আমি দেখিতে চাই তারা অন্যের খাবার নেয় না, দান নেয় না, অথচ তারা দান করে। আমি তাদের সামনে একটু দেখতে চাই, তাদেরকে জানতে চাই। এইবার সব মুরব্বীরা কয়, ঠিক আছে চলেন যাই। বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরা কয়, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল, আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। আরে সেই কামরার ভিতরে তারা স্থান নিছে। বাদশাহ নুরুদ্দিন কয়,
তাড়াতাড়ি যাও। খাদেম যাইয়া দরজায় টোকা মারছে রে ভাই, দরজা খোলা হয় না। দারোয়ানকে বলা হয় তাড়াতাড়ি দরজা খুলতে বলো। এইবার ভিতর দিকে দরজা আর খোলে না রে বন্ধু। বাদশা কয় কে তোমরা ভিতরে, তাড়াতাড়ি দরজা খুইলা দাও। সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দেয়া কয় সালাউদ্দিন আইয়ুবী, দরজা যদি না খোলা হয় দরজা ভাঙ্গা ফালাবো, তবু তাদেরকে দেখতে চাই। এইবার দরজাটার উপরে আঘাত কইরা যখন ভাঙ্গা হয় রে ভাই, এইবার বাদশা নুরুদ্দিন তাকায়া দেখে তিন বেঈমান, একজন নামাজে দাঁড়ায়া রইছে, আর একজন কোরআন তিলাওয়াত করে, আর একজন জিকির করে, তাসবিহ তাহলিল পড়তেছে। বাদশা কয় ব্যাপারে কি, তোমাদের বাড়ি কই, তোমরা কি জন্য এইখানে আইছো? তিনজন ব্যক্তি ডাক দিয়া কয় বাদশাহ, ও বাদশাহ গো, আমরা নবীর পাগল, আমরা মাগরিব দিগায় আইছি, আমরা নবীর ভালোবাসি, আমরা হজের উদ্দেশ্যে আসছি। ও বাদশাহ, এই মাটিতে আমরা ঢোকার পরে আর যাইতে মন চায় না, আমরা বাকি জীবনটাই এইখানে ইবাদত করে কাটাইতে চাই। বাদশাহ কয় ও মুরব্বীরা, আপনারা কি এই তিনজনের কথা বলেছেন যারা অন্যের খাবার নেয় না? এই তিনজন ব্যক্তি কয় বাদশাহ গো, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমরা মানুষকে দান করি, আমরা কারো দান নেই না, আমরা মানুষকে আত্মা বইরা খাওয়াই, আমরা কারো খাবার খাই না, আমরা মানুষকে দিতে পারি কিন্তু নিতে পারবো না। এইবার বাদশাহ তাদের দিকে তাকাইয়া, এইবার বাদশাহ আমার নবীর চেহারাটা ফলো করলে না। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে যেই ছবিটা দেখাইছে, বাদশাহ এইবার লক্ষ্য কইরা দেখে গো, আমার নবী যে ছবিটা দেখাইছে রে বন্ধু, এই ছবির সাথে ওদের চেহারার মিল পাওয়া যায়। আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে পইলা দিছে বাদশাহ, যেই তিন বেঈমান আমি নবীরে ডিস্টার্ব করে রে, ও বাদশাহ ওদের চোখের দিকে তাকাইবা, ওদের চোখের দিকে তাকাইবা, ওদের চোখগুলো হবে নীল বর্ণের, ওদের চোখগুলো হবে নীল বর্ণের, ওদের চোখের দিকে তাকাইলেই বুঝতে পারবা। এইবার বাদশাহ ওদের চোখের দিকে নজর কইরা দেখে গো, আমার নবী যা বইলা দিছে গো, তাহা পরিপূর্ণ মিলিয়া গেছে। বাদশাহ কয় আমি বুঝি না ওদের কথায় এত রস পাওয়া যায়, একজন নামাজ পড়ে, আর একজন জিকির করে, আর একজন কোরআন তিলাওয়াত করে, অথচ চেহারার সাথে মিল পাওয়া যায়। এইবার সব মুরব্বীরা কয় বাদশাহ গো, চলেন যাই, এদের মতো ভালো মানুষ আর এই মদিনাতে নাই। বাদশাহ নুরুদ্দিন কয় মুরব্বীরা, আমি যাইতে পারবো না, এই ঘরটা একটু পরিদর্শন করতে চাই। এই তিন বেঈমান কয় বাদশাহ গো, ও বাদশাহ, আমরা এই ঘরের ভিতরে তো আমরা ইবাদত করি, এই ঘরের ভিতর প্রবেশ করা যাইব না, আমাদের বগলের নিচে কোরআন থাকে, আমাদের ঘরের ভিতর কিতাব থাকে, আমরা ঘরের ভিতর পুরো ঘরটা কিতাব দিয়ে বইরা ভালাইছি। বাদশাহ কয় আমি একটু ঘরের ভিতর প্রবেশ করতে চাই। বাদশাহ চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কয় সালাউদ্দিন আইয়ুবী রে, আয় রে আয়, একটু ঘরটা আমরা দেখতে চাই। ঘরের ভিতরে প্রবেশ কইরা এইবার বাদশাহ পুরা রুমটা তালাশি করে রে বন্ধু, যেইখানে বিছানাটা করা হয়েছে চাদরটা বিছাইয়া রাখেছে। বাদশার মনে মানে না, বাদশাহ কয় মুরব্বীরা ভালো কয়, মদিনাবাসী ভালো কয়, তাদেরকেও দেখি কিতাব পড়তেছে, তারা তো নামাজে পড়ে, দিনের বেলায় রোজা রাখে, আবার জিকির করে, কোরআন
কোরআন তিলাওয়াত করে, ঘরের ভিতরে কামরার ভিতরে তসবিহ দিয়ে কোরআন দিয়ে কিতাব দিয়ে ভরা, অথচ এই মানুষগুলোকে তো আমার নবী স্বপ্ন যুগে দেখাইছে। বাদশা নুরুদ্দিন কয় আমি চাদরটা দেখতে চাই। চাদরটা যখন উষা কইরা পালাইছে, তাকায়া দেখে রে বন্ধু বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এত বড় একটা গর্ত দেখা যায়। বাদশা গর্তের দিকে তাকাইয়া একটা ডাক মাইরা কয় সালাউদ্দিন আইয়ুবী রে, দরজায় তালা মাইরা দে, এই তিন বেঈমান যেন বাড়াইতে পারে না, তাড়াতাড়ি যা দরজায় তালা মাইরা দে। দরজায় তালা মাইরা দিছে গো। বাদশা নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে ঢুইকা বলছে, এত বড় সুরঙ্গ করছে। বাদশা নুরুদ্দিন যায়া দেখে রে বন্ধু আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজা মোবারক পর্যন্ত পৌঁছায়া গেছে। মাটি একটু টাচ করেছে রে ভাই, অমনি মাটি দলাটা নিচের দিকে পইরা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারকটা দেখা যায়। বাদশা নুরুদ্দিন রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারক পাইয়া দৌড়ায়া যাইয়া কদম মোবারক দইয়া সুয়া দিয়া কান্দে। নবী নবী কইরা বাদশা কান্দে গো। বাদশা চোখের পানি পালাইয়া কান্দে। এইবার বাদশা বের হইয়া বলে, সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি যা, পুরা মদিনায় খবর দিয়া দে, তিন বেঈমান রে আমি দইরা বালাইছি। আমার নবী যে ছবি দেখাইছে বাস্তবে আমি মিল পাইয়া গেছি গো। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আয়। এইবার মুরব্বীদেরকে সামনে নিয়া সালাউদ্দিন আইয়ুবী রে বলতেছে, তাড়াতাড়ি ওদেরকে জিগাওর বাড়ি কোথায়। বাদশা কয়, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয় জানতে চাই, এখনো সময় আছে গো, তাড়াতাড়ি সত্য কথা বইলা দাও, তোমাদেরকে আমি ফাঁসি দেব, তোমাদেরকে আমি হত্যা করব। তিন বেঈমান বিপদে পইরা গেছে গো, তারপরেও তারা সত্য কথা বলে না। এইবার বাদশা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী তাড়াতাড়ি যা, এই মুহূর্তে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হইব। বিশাল বড় একটা ফাঁসির কাষ্ট করা হয়। মরুভূমির ভিতরে বিশাল বড় একটা আয়োজন করা হয় রে বন্ধু। সালাউদ্দিন আইয়ুবী বলতেছে, তোমরা দেখছো নি তোমাদেরকে ফাঁসির কাস্টে দেওয়া হইব, এইবার সত্য কথা বলবানি। বাদশা এইবার আঘাত করে রে ভাই। তাদেরকে যখন আঘাত করা হয় তারা কান্দে আর কয়, বাদশা গো, আমরা সত্য কথাই প্রকাশ করতে চাই। সালাউদ্দিন আইয়ুবী তাকাইছে, বাদশা তাকাইছে, পুরা মদিনাবাসী তাকাইছে, সবার সামনে তিন বেঈমান কান্দে আর কয়, বাদশা গো, ও বাদশা, আমরা সত্য কথা বইলা দেই, আমাদেরকে পাঠাইছে, আমাদেরকে যেইনি তারা। ও বাদশা, আমরা মুসলমান না, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর তো কোনো দ্বন্দ্ব নাই। বাদশা গো, আমরা তো মুসলমান না, আমরা হইলাম ইহুদি। ও বাদশা, আমরা রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা যদি চুরি করতে পারতাম, আমরা সম্পদ পাইতাম, আমাদেরকে পুরস্কার দেওয়া হইব, এই জন্য আমরা এইখানে আসছি। ও বাদশা গো, আমরা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত
আমরা পরিশ্রম করতেছি, আমরা দিনের বেলায় রোজা রাখি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, আমরা মানুষের সামনে খাবার বিলি করি, আমরা মানুষকে হাদিয়া দেই, আমরা মানুষের মাঝে দান করি। ও বাদশাহ, আমরা তাসবিহ পড়ি, আমাদের মুখে দাড়ি দেখা যায়, আমরা দাড়িও রেখেছি, পরনে লম্বা জুব্বা, মাথায় তো সুন্দর পাগড়ি, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমরা মানুষকে আত্মা বইরা খাওয়াই। বিষয় হলো আমরা রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য আমরা শুধু অভিনয় করছি, আমরা প্রকৃত মুসলমান না। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া পাঠানো হয়েছে। বাদশাহ কয় সালাউদ্দিন আইয়ুবী রে, ওদের হাতে হাতে করা পরায়া দে, ওদের পায়ে শিকল পরায়া দে, আর দেরি করিস না, ওদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যা। বাদশাহ সব মদিনাবাসীরা ডাক দিয়া কয়, ও মদিনাবাসীরা তাকায়া দেখো, যেই বেঈমানের কথা বলেছিলাম আমার নবী যাদের ছবি দেখায়া দিছে গো, আমি বাস্তবে তাদের চেহারাটা পাইয়া গেছি। ও মদিনাবাসীরা, এই 3 বেঈমান আমার নবীরে ডিস্টার্ব করছে, এইবার তাদেরকে ফাঁসি দেওয়া হইব। পুরা মদিনাবাসী কয় বাদশাহ গো, এই বেঈমানদের চেহারা দেখতে চাই না। বাদশাহ কয় ও মদিনাবাসীরা আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, যে যেমন ভাবে পারো কাষ্ঠখড়ির ব্যবস্থা করবা। সব মানুষগুলো এইবার কাষ্ঠখড়ি নিয়ে আইতেছে। এইবার যেই ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে, এই ফাঁসির কাষ্ঠের নিচে শুধু খড়িগুলো এইবার কাতারে কাতারে সাজাইয়া দিছে। এই খড়িগুলো বালাইয়া বাদশাহ কয় জগৎবাসীরা, এই বেঈমানকে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া আগুন দিয়া পুরাইয়া মারতে চাই। এই আগুন কয়দিন জ্বালানো হয়েছে রে বন্ধু? কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 দিন পর্যন্ত আগুন জ্বালানো হয়। তাফসিরে জাওহারি ইয়াহুদ 390 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়। বাদশাহ বলে ও মদিনাবাসীরা আর দেরি কইরো না, তাড়াতাড়ি আয়, এই মুহূর্তে তোমাদের কাষ্ঠখড়ির প্রয়োজন। সবাই যখন কাষ্ঠখড়ি দিতে দিতে অনেকগুলো দেয়া জমা করা হয়, এই কাষ্ঠখড়ির উপরে এইবার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে। বাদশাহ কয় 3 জন রে একই সাথে ঝুলাইয়া দে। ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া বাদশাহ নিজের হাতে আগুন দিছে ধরাইয়া। আগুনই আগে দিন নয় 2 দিন নয় রে বন্ধু, কোন রেওয়ায়তে উল্লেখ করা হয় 3 দিন, কেহ বলে 7 দিন, কেহ বলে 14 দিন। এই আগুন শুধু জ্বলতাইছে জ্বলতাইছে। বাদশাহের সব জনগণ বলে বাদশাহ এই 3 জন ব্যক্তি তো পুইরা ছাই হয়ে গেছে গো, আগুন তো নিভানো যায়। বাদশাহ কয় জগৎবাসীরা রে, আমার নবীর ওরা ডিস্টার্ব করছে গো, আগুন যতদিন জ্বলবে ওরা ততদিন জ্বলবে, এই আগুন আমরা নিভাতে চাই না, এই আগুন জ্বলতে থাকবে, ওদেরকে আরো জ্বালাইতে হইব। মানুষ মারা গেছে, তারপরও বাদশার মনের কষ্ট দূর হয় না, বলতেছে আগুন জ্বলুক। এইবার বাদশাহ কয় ও মদিনাবাসীরা আর দেরি কইরো না রে, আর দেরি কইরো না, আমি আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজার এই গর্তের চারপাশ দিয়ে আমি এবার মেরামত করতে চাই। শিশাগুলো গলাইয়া এইবার বাদশাহ নুরুদ্দিন সুন্দর করে মেরামত করে দিলেন, যাতে আর কোনো মানুষ আমার নবীর ডিস্টার্ব না করতে পারে। আর তাদেরকে পোড়ানোর একটাই উদ্দেশ্য, একটাই তাদেরকে ধরা দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলা এটা প্রচার করে দিলেন যে তারা সারা বিশ্বের মানুষ জেনে যাবে যে আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো রহমতের নবী। আমার নবী আগেও যেমন রহমত, এখনও তেমন রহমত। আমার নবীর দেহ মুবারকটা যখন রওজার ভিতরে ঢোকানো হয়েছে, যেই অবস্থায় কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আমার আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে 2টি জান্নাত দিবে। বন্ধুরা রে আমার, কোন ব্যক্তি আল্লাহর ভয় করে ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে, ও আমার উম্মতেরা গো, আমার আল্লাহর যদি ভয় করা হয় আমার আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত রিজার্ভ করে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ তাকে পুরস্কার হিসেবে 2টা জান্নাত দিবে। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘোষণা শুনে সাহাবীরা পাগল। আমার রহমাতাল লিল আলামিন মুখের বাণী শুনে সবাই পাগল রে ভাই, আমরাও পাগল, জগতের সবাই পাগল। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিছে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য রে বন্ধু অনেক লোক আমার নবীর উপরে ষড়যন্ত্র করলো। দেহ মোবারকটা কিভাবে চুরি করা যায়, কিভাবে নেওয়া যায়। নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য যতগুলো লোক আইছে রে ভাই, সবগুলো লোক আমার আল্লাহ তাআলা এমন গজব দিছে, জীবন্ত অবস্থায় এই দুনিয়ার বুকে বিদায় হয়ে গেছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদেরকে মাটি এই জমিনের ভিতর গ্রাস করতে পারছে। আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিছে রে বন্ধু, এই জমিনও তাদেরকে পছন্দ করে না। আমার নবীর দেহ মোবারক চুরি করতে চাই রে বন্ধু, মাটিও সইতে পারে না। মাটি তাকে কি করছে, গ্রাস করে নিছে। মাটি 2 দিকে ভ্রষ্ট হয়ে এই মানুষগুলোকে জীবন্ত অবস্থায় জমিনের মধ্যে দাবায়া দিছে গো। এরপরে আর একটা ঘটনা গইটা যায়। মাগরিব থেকে 1 জন নয় 2 জন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 জন ব্যক্তি আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য আইছে। 3 জন ব্যক্তি দেহ মোবারকটা চুরি করার জন্য যখন প্রবেশ করেছে রে বন্ধু, আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য তারা মসজিদের পাশে একটা কামরা তৈরি করছে। এই কামরার ভিতরে তারা দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় তারা কোরআন তিলাওয়াত করে, তারা নফল নামাজ বেশি বেশি করে আদায় করে, মানুষকে বেশি বেশি করে দান করে। আর মদিনার বুকে যখন এই অভাব হয় রে বন্ধু, 1 বছর নয় 2 বছর নয় 3 বছর পর্যন্ত তারা এই ষড়যন্ত্র করছে। আরে মদিনার বুকে যখন অভাবের তাড়নায় মানুষ হাহাকার, সব মানুষগুলো কান্নাকাটি করে রে বন্ধু, ওই সময় এই 3 জন ব্যক্তি মদিনার বুকে ঘুরে ঘুরে গরিবদের মাঝে খাবার বন্টন করে। গরিবদের মাঝে তারা খাবার বন্টন কইরা গরিবদের মাঝে বিভিন্ন দান সদকা কইরা বোঝায় আমরা হইলাম দানবীর, আমরা নবীর খাতিরে তোমাদেরকে ভালোবাসি, আমরা এখানে আসছি হজ করার উদ্দেশ্যে, আসার পরে আর যাইতে মন চাই না, আমরা নবীর পাগল, তোমরাও নবীর পাগল, আমরা নবীর ভালোবাসা গো, এই জমিন আমরা ছাড়তে চাই না। এই বইলা তারা কামরার ভিতরে তাইকে এমন ভাবে ইবাদত করলো, সব মানুষগুলো তাদের জন্য পাগল। মদিনাবাসী পাগল হয়ে যায় রে ভাই। মদিনাবাসী কই জীবনে মানুষ দেখেছি, কিন্তু এদের মতো মানুষ আমরা কোনোদিন দেখি নাই।
আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য এই তিনজন কামরার মধ্য থেকে যেই গর্ত খনন করা হয়েছে রে ভাই, এই গর্ত খনন করে আমার নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য রওজা মুবারকে পর্যন্ত তারা শুধু গর্ত খনন করতেছে। আর এমন ভাবে মাটিগুলো খনন কইরা রে বন্ধু, চামড়ার থলের ভিতরে মাটিগুলো বইরা গভীর রাত্রে এই মাটিগুলো তারা কি করে, জান্নাতুল বাকিতে যাইয়াই মাটিগুলো ফালায়। এই এলাকার আশেপাশে মাটি কোথাও ফালাই না, মানুষ বুঝতে পারবে। 1 বছরও যায়, 2 বছরও যায়, 3 বছরের মাথায় আমার রহমাতাল লিল আলামিন নবী বাদশা নুরুদ্দিন রে স্বপ্ন যুগে দেখায়া দেয় বাগদাদের জমিনে। বাদশা নুরুদ্দিনকে স্বপ্ন যুগে বলে, ও বাদশা নুরুদ্দিন তুমি আরামে ঘুমাও। ও বাদশা নুরুদ্দিন তোমার কি মনে পড়ে না? ও বাদশা নুরুদ্দিন আর তাই কোনারে বাদশা তাড়াতাড়ি আয়, আমি নবীর 3 জন বেঈমান ডিস্টার্ব করে আমি সইতে পারি না। বাদশা নুরুদ্দিন এশারের নামাজের পরে তাহাজ্জুদ নামাজের জন্য অপেক্ষা করে। বাদশা নুরুদ্দিন যখন নামাজে দাঁড়াইয়া গেছে, এমন সময় ঘুমের ভাব শুরু হয়ে যায়। নামাজ অন্তে যখন ঘুমাইয়া যায়, আমার আল্লাহ স্বপ্ন যুগে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাঠাইয়া দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বলে, বাদশা নুরুদ্দিন ও বাদশার দেরি কইরো না, বাদশার তাকায়া দেখো আমি নবীর 3 জন বেঈমান ডিস্টার্ব করে, আমি নবী সইতে পারি না। এইবার বাদশা নুরুদ্দিন আর সইতে পারে না। এইবার বাদশা নুরুদ্দিন আবার ওযু কইরা আবার নামাজে দাঁড়ায়া কান্দে আর কয়, আল্লাহ গো তোমার নীলা গলা বোঝা যায় না। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্বপ্ন যুগে দেখলাম আমার নবীর 3 জন বেঈমান ডিস্টার্ব করে, 3 জন ইহুদি আমার নবীরে ডিস্টার্ব করে। আমার নবীর রওজা মুবারকে গোয়ায় আর 3 জন ইহুদি আমার নবীরে কেমনে ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশা চোখের পানি ফালায়া নবী নবী কইরা কান্দে। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আরে মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশা নুরুদ্দিন এইবার দ্বিতীয়বার আমার যখন স্বপ্ন দেখেছে রে ভাই, আর ভালো লাগে না। বাদশা নুরুদ্দিন আবার গোসল করলেন। এইবার গভীর রাত্রে গোসল কইরা ওযু কইরা আবার নামাজে দাঁড়াইয়া বাদশা নুরুদ্দিন চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো আমার নবী জীবিত অবস্থায় যখন ইহুদিরা ডিস্টার্ব করত সেইটা একটা বিষয় ছিল, আমার নবী তো দুনিয়ায় নাই। এইবার ইহুদিরা আমার নবীরে কেমনে ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশা নুরুদ্দিন এইবার 2টা চোখের পানি ফালায় কান্দে। দ্বিতীয়বার আমার নবী একাই আসে না রে ভাই। এই 3 জনের ছবি আমার নবী হাতে নিয়ে দাঁড়ায়া কয়, বাদশা রে
ও বাদশা তাকায়া দেখ, তুমি তো আরামে ঘুমাইতে চাও, এই তিনজন বেঈমান তো আমারে ঠিক থাকতে দেয় না। ও বাদশা, এই তিনজন বেঈমানরে শাস্তি দিতে হইব বাদশা রে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আয়। ও বাদশা, এই তিনজন ব্যক্তি আবার এমন ভাবে ডিস্টার্ব করে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আইসো। এই তিনজন ব্যক্তিরে দইরা নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমার নবী স্বপ্ন যুগে বলে, বাদশা এই তিনজন ব্যক্তিরে দইরা নিয়ে তোমরা শাস্তি দাও, উপযুক্ত বিচার কইরা দাও, এরা আমারে ডিস্টার্ব করে। বাদশা কয়, নবী গো নবী, এই তিনজন ব্যক্তি আপনারে ডিস্টার্ব করে, আমি চিনব কিভাবে? আমার নবী ছবি তুইলা দেখায়া দেয় বাদশা নুরুদ্দিন, এই যে তিনজন ব্যক্তির ছবি দেখা লাওয়া, আমি নবীর রওজার পাশে রাজস্থান নিছে গো, আমি নবীরে তারা ডিস্টার্ব করে। বাদশা নুরুদ্দিন তৃতীয়বার যখন আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে, আর সইতে পারে না, সালাউদ্দিন আইয়ুবীর ডাক মারছে, ও সালাউদ্দিন আইয়ুবী, আর দেরি কইরো না, যায় রে যায়। এই মুহূর্তে সব মানুষ ঘুমাইয়া গেছে, এই মুহূর্তে দুনিয়াটা নীরব হয়ে গেছে, এই মুহূর্তে সব মানুষ আমার ডানে বামে সব জায়গার মানুষ ঘুমাইয়া গেছে। আমি বাদশা কার কাছে বলবো আমার মনের কথা গো? এইবার সালাউদ্দিন আইয়ুবীরে যখন বাদশা ডাক মাইরা দিছে গো, আজকে মনের কথা বলবে বাদশা। আমার আল্লাহ বাদশা কে যেই স্বপ্ন দেখাইছে, সালাউদ্দিন আইয়ুবীর একই স্বপ্ন দেখাইয়া আমার আল্লাহ বুঝাইয়া দিছে, তাড়াতাড়ি যাও। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ তো ওইখানে বিচার করতে পারো তো। আমার আল্লাহ আগে যারা আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য আছে, তাদেরকে যেমন দুনিয়ার বুকে তাদেরকে জমিনটা ব্রাস্ট করাইয়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দিছে, এইভাবে তাদেরকে বিদায় করা হইতো, কিন্তু তাদেরকে এভাবে বিদায় করা হয় নাই, কারণ আমার আল্লাহ এইটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য এই সিস্টেমটা চালু করে দিল, তাড়াতাড়ি যাও। বাদশার স্বপ্ন যুগে দেখাইলেন, সালাউদ্দিন আইয়ুবী বাদশার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া নবী নবী কইরা কান্দে। হারে বাদশাও কান্দে, সালাউদ্দিন আইয়ুবী কান্দে। বাদশা কয়, ও সালাউদ্দিন আইয়ুবী, তুমি কারো নবী নবী কইরা কান্দো? সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশা গো, ও বাদশা, আমার রহমাতাল লিল আলামিন নবীরে কে যেন ডিস্টার্ব করে, কে যেন ডিস্টার্ব করে। বাদশা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আমার বুকে আমিও তো একই স্বপ্ন দেখতে পাইলাম, কোন তিনজন ব্যক্তি আমার নবীরে ডিস্টার্ব করে, আমার নবীরে ডিস্টার্ব করে, তাড়াতাড়ি চলো। এইবার 300 ঘোড়া নিয়া বাদশা একজন নয় দুইজন নয় অনেকগুলো সৈন্য নিয়ে এইবার রওনা দিলেন, অনেকগুলো খাবার নিয়ে, অনেকগুলো সম্পত্তি। বাদশা নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী, ও সালাউদ্দিন আইয়ুবী, দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমরা এই মুহূর্তে আমরা পৌঁছাইতে যাই। এইবার মদিনার বুকে যাইয়া বাদশা কান্দার কয়, মদিনাবাসীরা রে, ও মদিনাবাসীরা, আমি তোমার
তোমাদের মাঝে একটু কথা বলতে চাই। সবাই তোমরা জুমার নামাজে আসবা, এই জুমার নামাজে আসবা। আমি বাদশাহ নুরুদ্দিন জুমার নামাজে খুতবা দেব গো। সব মানুষ বলে, ও বাদশাহ আপনার মনটা কেন বেজার, আপনার চোখ ভরা পানি কারণটা কি? বাদশাহ কয়, জগৎবাসীরা আমি কেন কাঁদতে জানি? আমি কেন কান্দি বলি? এই বাদশাহ এইবার চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা দিয়া আমার নবীর রওজার সামনে হামাগুড়ি দিয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার এই নবীর স্বপ্ন যুগে আপনি নবীরা আমি পাইছি, আমি বাদশার জীবন ধন্য। নবী গো, কে আপনারে ডিস্টার্ব করে গো নবী? কে আপনারে কষ্ট দেয়? আমি তো তারে খুঁজা পাই না। বাদশাহ এইবার দুইটা চোখের পানি বলে, হ্যাঁ নবীর রওজার সামনে কান্দে আর কয়, নবী গো, এই তিনজন ব্যক্তিরা যদি পাইতাম পুরা মদিনার বুকে ঘুরাইয়া ঘুরাইয়া তাদেরকে আমি আযাব দিতাম, শাস্তি দিয়া তাদেরকে আমি ফাঁসি দিয়া হত্যা করতাম। বাদশাহ নুরুদ্দিন কান্দে আমার নবীর রওজার পাশে। সালাউদ্দিন আইয়ুবী কান্দে। সবাই আমার নবীর নবী নবী কইরা কান্দে। ও নবীর প্রেমিকেরা আর দিশারা করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে আরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বাদশাহ কান্দে আর কয়, মদিনাবাসীরা অবিগো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কেমনে পাবো
কেমনে পাবো তোমার দেখা, একবার এসে বলো না তোমায় সারা আমরা বাঁচি না। গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বন্ধুরে আমার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। আর যতগুলো নবী আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে, যতগুলো নবী রাসূল আসছে সবাইকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে মানুষের হিদায়াতের জন্য। জাকারিয়া নবী এমন একজন নবী রে ভাই, জাকারিয়া নবী তার সাথে ছিলেন যিনি কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের কাছে জাকারিয়া নবী কান্দে আর কয়ে, মা মরিয়ম ও মা, আমি দিনের খাতিরে বাহিরে যাব, ধর্মের কাজ নিয়ে আমি দাওয়াত নিয়ে। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু জান আপনি যেইখানে যান না কেন আমার বড় ভয় হয়, কারণ মরিয়ম এখন বড় হয়ে গেছে। মরিয়মের দেহটা সুন্দর, চেহারাটা আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। যেই মরিয়ম রে যদি কোন যুবক ছেলেরা দেখতে পারে ওই ছেলেরা ঠিক থাকতে পারবে না, মরিয়ম আলাইহিস সালাম রে ডিস্টার্ব করবে। মরিয়ম কান্দার কয়, খালু জান আপনি ধর্মের কাজে দিনের কাজে বাহিরে যাবেন, আপনি আসবেন কখন? জাকারিয়া নবী কয়, মা মরিয়ম ও মা, আমি ধর্মের কাজে এখন দিনের কাজে আমি বাহিরে যাব, কোন সময় আসবো সময় দিতে পারবো না। ও মা আমি জাকারিয়া আলাইহিস সালাম তোমার জন্য যেই রুম বরাদ্দ করলাম রে মা, এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না। আরে মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত ভালোবাসে রে বন্ধু, দুনিয়ার বুকে এই মেয়েটারে আমার আল্লাহ জান্নাতের খাবার পাঠাইয়া দিছে। জাকারিয়া আলাইহিস সালাম যেই খাবার দেখা বলতো, মা মরিয়ম তুমি কি এমন আমল করলা যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হইয়া? দুনিয়ার কোনো খাবার নয় রে মা, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো দোকান পাটে পাওয়া যাবে না, এমন কিছু বাজার তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে পাঠাইয়া দেয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, মা ও মা আমি তোমারে সেই রুমের মধ্যে রাইখা যাব রে মা, এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না, বাজারে যাইতে পারবা না, গ্রামে কোনো জায়গায় যাইতে পারবা না। ও মা তুমি ঘর থেকে বের হইতে পারবা না। মরিয়ম কই, খালু জানো খালু আমি কি এইখানে শুধু থাকবো? আমি কি মসজিদের খেদমত করব না? আমি এতদিন মসজিদ পরিষ্কার করলাম, মসজিদ ঝাড়ু দিলাম, খালু জান আমি কি আর মসজিদে যাইতে পারবো না? জাকারিয়া নবী কই, মা ও মা
এই ঘরের ভিতরে তোমারে আমি রাইখা যাব, আমি যতদিন পর্যন্ত ঘরে আসব না ততদিন পর্যন্ত তুমি ঘর থেকে বের হইতে পারবা না। মরিয়ম কান্দে আরে কই খালু খালু খালু, আমারে যেই ঘরের ভিতরে রাখবেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার খাবারের ব্যবস্থাটা কইরা দিবেননি, আমি ঘরের ভিতর খাওন পাবনি। জাকারিয়া নবী কয় মা মরিও আমি তোমারে ঘরের ভিতর রাখবো, তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি কইরা দেব। আরে মায়ের জন্য এত মায়া লাগছে, হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য খেজুর এবং কিছু জবের জন্য ব্যবস্থা কইরা দিলেন। এই জবগুলো পিছাইয়া রে মা তুমি রুটি বানাইয়া তুমি খাইবা, ঘরের ভিতর থাকবা, বের হইতে পারবা না। মরিয়ম আলাইহিস সালাম বলে খালু জান, এই ঘরের ভিতরে আপনি আমার জবের ব্যবস্থা কইরা দিলেন গো খালু, কিন্তু এই জব পিছাই আমি রুটি বানাইয়া যখন খাবো, ও খালু আমার গলাটা তো পিপাসায় কাতর হইয়া যাইব, আমার এই শুকনা রুটি তো গলার ভিতর দিয়ে আমি খাইতে পারবো না, মুখের ভিতর দিলে কষ্ট হইব। এইবার খালু জানের কাছে কান্দার কয় খালু জান আপনি কি আমারে পানি আনার অনুমতি দিতে পারবেন না? জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম কূপের মধ্য থেকে পানি তুলতে গেলে গেটের তালা খুলতে হইব, আমি এই গেটের তালার চাবি আমি তোমার কাছে দিতে পারবো না, এই গেটের কোনো দারোয়ান থাকবে না। মরিয়ম আলাইহিস সালাম রে রুমের ভিতর বন্দি কইরা গো এইবার রুমের দরজায় তালা মাইরা, বাহিরের দরজায় তালা মাইরা, গেটের সামনে একটা তালা মাইরা দিয়া জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে যায়। এইবার মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে টাইকারে বন্ধু আমার আল্লাহর জিকির করে, এই জন্য তো আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ সূরা রাত আয়াত নম্বর 28 উল্লেখ করলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে রে বন্ধু, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। মরিয়ম আলাইহিস সালামের কলবের ভিতর আমার আল্লাহর জিকির রয়ে গেছে, যেই কোনো কাজ করুক না কেন আল্লাহর জিকির করে। মরিয়ম আলাইহিস সালাম জবগুলো যখন পিছাইতে যাই গো, এই জবগুলো পিছায় আর আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ বলে ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগল নিজবগুলো পিছাই রে জিবরাইল। আর এই পরিস্থিতিতেও আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, ও জিবরাইল আমার কাছে এত মজা লাগে গো, মরিয়ম রে আমি দুনিয়ার এই খাবার খাওয়াবো না, ও জিবরাইল যা আমি আল্লাহ মরিয়মের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা ফালাইলাম। হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ বললেন জিবরাইল যা এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে খাবার নিয়ে আসবা। জান্নাতের ভিতর থেকে সুন্দর রুটি নিয়ে আসলো, ভুনা গোস্ত নিয়ে আসলো, অনেক ধরনের ফল নিয়ে আইসা এইবার মরিয়ম আলাইহিস সালামের দরজার সামনে রাইখা দিছে, ভিতরে দরজার সামনে। এইবার মরিয়ম আলাইহিস সালাম জবগুলো পিছাইয়া এই জবগুলো দিয়ে যখন রুটি বানাইবো, এইবার দরজার দিকে তাকা দেখে কেজন আমার দরজার সামনে সুন্দর বাজারের ব্যাগ রাইখে গেছে। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে কান্দার কয় আল্লাহ আমার খালু জান তো দরজায় তালা মাইরা দিছে, বাইরের দরজায় তালা মাইরা দিছে, বাহিরের গেটের সামনেও তালা মাইরা দিছে, একে একে তিনটা দরজায় তালা মাইরা দিছে গো। এই দরজার চাবি তো খালু জান আমার হাতে দেয় নাই, এই দরজার চাবি তো আমার খালু জান কারো হাতে দিয়া যায় নাই, এই
এই দরজার চাবি তো আমার কালুজানের হাতে রয়ে গেছে, অথচ এই বাজারগুলো কেমনে আসলে আমার বুঝে আসে না। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আরে মরিয়ম আলাইহিস সালাম এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই, আমার আল্লাহ খুশি হইয়া মরিয়ম আলাইহিস সালামের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাইছে। মরিয়ম আলাইহিস সালাম বাজারের ব্যাগটা হাতে নিয়া দেখে এত সুন্দর খাবার রয়া গেছে গো। খাবারগুলো দেখা মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ এই খাবার আমার রুমের মধ্যে পাইলাম, এই খাবার তো আমি কোনোদিন দুনিয়ার বুকে কোথাও দেখি নাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, মরিয়ম আলাইহিস সালাম বাজারের ব্যাগটা হাতে নিয়ে গো খালুজানের সামনে দাঁড়ায়া সালাম দিয়া কয়, খালুজান ও কালু, আপনি আমার রুমের ভিতর বন্দি কইরা গেও খালু। আপনি দিনের কাজে বাইরে বের হয়েছেন, কিন্তু বাজারের ব্যাগটা আপনি কেমনে ঢুকাইলেন? মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকাইয়া জাকারিয়া আলাইহিস সালাম কয়, মা মরিয়ম, ও মা, আমি তো তোমারে কোনো বাজারের ব্যাগ দেই নাই। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু জান গো, আপনি বাজারের ব্যাগ দিয়েছেন কিনা আমি তা তো জানি না, রুমের ভিতরে এই ব্যাগটা পাইলাম, কারণটা কি? জাকারিয়া আলাইহিস সালাম ব্যাগটা খুইলা দেখে এত সুন্দর খাবার রয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম কয়, মা মরিয়ম, আমার রুমের ভিতর কে প্রবেশ করেছিল, কারণটা কি? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, খালুজান ও খালু, এই রুমের ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেখি নাই। বলে, তুমি কি বাহিরে ঢুকেছিলা, বাহিরে প্রবেশ করছিলা? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, খালুজান, আপনি যখন আমারে বলেছেন রুমের ভিতর বন্দি থাকতে হইব, আপনি যদি দরজায় তালা না মাইরা দিতেন গো খালু, তবু আমি বের হইতাম না। তারপর আপনি একে একে 3টা তালা মাইরা দিছেন, 3টা দরজায় আমি কেমনে বের হইব? এইবার জাকারিয়া আলাইহিস সালাম খাবারগুলো হাতে নিয়ে, কিছু খাবার নিয়ে বাজারে চইলা যায়। বাজারের ভিতর ঘুইরা ঘুইরা এই খাবার স্যাম্পলটা নিয়ে বাজারের ভিতর ঘুইরা ঘুইরা তালাশ করে। এক দোকান, 2 দোকান, এরকম অনেকগুলো দোকানে এইবার ভ্রমণ কইরা দেখে এই খাবার তালাশ কইরা বাজারে কোথাও পাওয়া যায় না। জাকারিয়া নবী কয়, আল্লাহ, এমন খাবার আমার রুমের ভিতরে পাইলাম গো, যেই খাবার বাজারের ভিতর তালাশ কইরা পাওয়া যায় না। এই খাবার কোথা থেকে আসলো? এইবার জাকারিয়া নবী এইবার খাবারগুলো হাতে নিয়ে মরিয়ম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, মা মরিয়ম, এই খাবারগুলো তো কোনো বাজারে পাইলাম না, এই খাবার তো কোনো বাজারের দোকানদার বানাইতে পারে না, এই খাবার তো কোথাও বিক্রি হয় না। ও মা, নিঃসন্দেহে বুঝা পালাইছি এই খাবারগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। মরিয়ম আলাইহিস সালাম রে দেয়, জাকারিয়া নবীও খাই, 2 জনে খাওয়ার পরে কিছু বাজারের কিছু খাবার এইবার বাড়ির আশপাশে গরিবদের মাঝে বন্টন করা হয়। এইবার গরিবদের মাঝে যখন বন্টন করা হয়, অনেকগুলো মহিলা খাবারগুলো খাইয়া বলে, ও নবী গো, যেই খাবারগুলো আমাদের মাঝে আপনি পৌঁছে
পৌঁছায়া দিছেন। আল্লাহর কসম গো নবী, এই খাবার আমরা জীবনে কোথাও খাই নাই। জাকারিয়া নবীর কাছে মহিলারা কান্দে আর কয়, কোথায় পাইলেন এই খাবার? আমি তার সাথে কথা বলতে যাই, বলে আমার রুমের ভিতরে মরিয়মের কাছে কে যেন পৌঁছায় দিছে, আমার আল্লাহর পক্ষ থেকে আছে, এত কোনো ভুল নাই। জাকারিয়া নবীর কথা শুই না মহিলারা যাইয়া গো মরিয়ম আলাইহিস সালামের কাছে কান্দে আর কয়, মা মরিয়ম, যেই খাবারগুলো আমরা খাইলাম রে মা, এত সুন্দর খাবার আমরা কোথাও দেখি নাই, এত সুন্দর খাবার তো আমরা কোথাও কোনোদিন খাই নাই। ও মা, আমরা জীবনে কত অনুষ্ঠানে আমরা যাই, কত অনুষ্ঠানে খাবার খাইলাম গো, কিন্তু এত সুস্বাদু খাবার তো আমরা কোথাও পাইলাম না। এত সুন্দর খাবার খাইছি ও মা মরিয়ম, এই খাবারগুলো কোথায় পাইলাম আমরা একটু জানতে চাই। এই খাবারগুলো কোন বাজারে বিক্রি হয়, এই খাবারগুলো কোন মার্কেটে পাওয়া যায়, আমাদেরকে ঠিকানা দিয়া দাও। মরিয়ম কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, এই খাবারগুলো যেই দোকানে পাওয়া যাইব গো, এইটা কোনো টাকা দিয়া কিনতে পাওয়া যাইব না। এই খাবারগুলো তুমি দুনিয়ার কোনো বাজারে পাইবা না, এই খাবারগুলো দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না। সব মহিলারা কান্দার কই, মরিয়ম, যেই খাবার মার্কেটে পাওয়া যাইব না, দোকানে পাওয়া যাইব না, অথচ এই খাবার তোমার ঘরে কেমনে আসে? মরিয়ম কান্দার কই, জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয় স্বয়ং আমার মালিকের ইবাদত করতে হয়। আমার মালিকরে যদি রাজি খুশি করাইতে পারো, তাইলে তোমার খাবারের কোনো অভাব হইব না। কারণটা হইল কি, আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম কয়, জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয় তাইলে আমার আল্লাহর জিকির করতে হয়। আমার আল্লাহ তার প্রতি খুশি হয়, তারে আমার আল্লাহ রিজিকে পাঠাইয়া দেয়। এইবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মা মরিয়ম, ও মা, খাবার তো শেষ হয়ে গেছে, এখন তোমার রাইখা আমি আবার কিছু জব দিতে চাই, আবার কিছু খেজুর দিয়ে আমি আবার তোমাকে রুমের ভিতর বন্দি কইরা বিদায় নিতে চাই, আমার আবার দিনের কাজে বের হইতে হইব। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু জান, ও খালু, আমার রুমের ভিতরে যেই বাজার আছে সেই বাজারগুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আছে, আপনি যদি আমার খাবারের ব্যবস্থা নাও কইরা দেন গো খালু, আমার মনের বিশ্বাস আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা কইরা দিবে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন।